আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে। সামনেই কৌশিকী অমাবস্যা আসছে আর আমার বাড়িতে তারা মা পুজো হয়, তো এবারে আবার মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তো সেই কারণে দেখো কৌশিকী অমাবস্যার ভিডিও নিয়ে যে কী কী জিনিস আমরা কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। এখানে দেখো একটা হার কিনেছি, এই হারটা দেখো, এই হারটা মায়ের জন্য কিনেছি। এটা একটু অনেক দিন আগেই কেনা, তো এই হারটা একটু পরিষ্কার করতে হবে। এছাড়াও হচ্ছে আরও অনেক কিছু জিনিস কিনেছি, আর এই কৌশিকী অমাবস্যার আরও অনেক কিন্তু ভিডিও আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা এরকম মূর্তি দেওয়া হার কিনে নিয়েছি, ছোটো ঠাকুর তো পরানোর জন্য। আর এখানে হচ্ছে কিনেছি এই রূপোর মুকুটটা একটু পালিশ করতে দিতে হবে। এটা অনেক দিনকার মুকুট, এটা আগেও পরানো হয়েছে। এই যে আগে যে তোমাকে যে ঠাকুরটা দেখালাম প্রথমেই, সেই ঠাকুরটাকেও আমি মুকুটটা পরিয়েছিলাম। তো এটা আমার মাটির প্রতিমা, এই প্রতিমাটা এবারে সরিয়ে অন্য প্রতিমা রাখবো, পিতলের প্রতিমা প্রতিষ্ঠা করব। আর এই দেখো এই রূপোর মুকুটটা আমি কিনেছিলাম, এটাও বেশি দিন হয়নি, কিন্তু কেন একটু কালো কালো হয়ে গেছে বলে এটাকে পরিষ্কার করতে হবে। আর তার সঙ্গে এখানে হচ্ছে ঠাকুরের চুল কিনেছি, তো দু রকম চুল কিনেছি, ছোটো চুল বড় চুল, তো সেই অনুযায়ী পরাতে হবে। যেহেতু তার আমার মূর্তিটা মানে গোপাল ঠাকুরের মতো নয়, যেমন মূর্তি রেডি করা সেরকম কিছু বিষয় নেই যে চুল টুল পরানোর সুবিধা আছে, তো সেরকম কোনো ব্যাপার নেই, তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে পরাতে হবে। আর এইখানে ঠাকুরের কিছু ফুলের সাজ কিনেছি, সুন্দর কাগজের ফুল, যেটা পরানো হবে সন্ধ্যা আরতির সময় বা যে কোনো সময় পরাবো। এখানে ওই পাশের দুটো ওড়না টাইপের আছে, এই যে এটা একরকম ওড়না আর আগেরটা আর একরকম ওড়না ছিল। আর তার সঙ্গে এটা হচ্ছে মাথার মুকুট কিনেছি একটা, আর হচ্ছে ওই দুটো ওড়না দু জোড়া করে কিনেছি। আর এখানে একটা হচ্ছে কিনেছি, গলার হার কিনেছি। তো সুন্দরভাবে সাজিয়ে আমি দেখে নিচ্ছি যে কেমন লাগতে পারে। এই যে এটা দু জোড়া কিনেছি, আর এখানে এইটা আর একটা কিনেছি, এটা দু জোড়া হলো। আর তার সঙ্গে এই যে একটা, এটা মুকুট হিসাবে ব্যবহার করা যাবে, আবার এটা হচ্ছে গলার হার হিসাবে ব্যবহার করা যাবে। এই যে এটা পুরো সাজটা কিনেছি। আর তার সঙ্গে এখানে আর একটা ছোটো মুকুট কিনেছি, এটা কাউকে পরাতে যদি হয় বা হার হিসাবে এটা লাগতে পারে। আরও সাজগোজ আছে, তো সেগুলো তোমার সঙ্গে দেখানো হয়ে ওঠেনি ভিডিওটাতে। আর এখানে দুটো টিকলি টাইপের ছোটো কিনে নিয়েছি, ছোটো ছোটো এরকম পাওয়া যায়, তো এই দুটোই কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা একটাই পুরো, এটাকে আমি কাট করে নিয়েছি। আর একটা টিপ নিয়েছি ঠাকুরের পরাতে। আর এটা একটা ছোটো চুল, যে চুলটা হয়তো কোনো কাজে লাগতে পারে ঠাকুরকে পরানোর জন্য সুবিধার্থে, তো সেখানে ওটা একটা নিয়েছি। আর তার সঙ্গে আরও জিনিস এখানে নিয়েছি, আমি কিছু হোম ডেকোরেশনের জিনিসও নিয়েছি, সেটা সাজাবো, সেদিন তোমাদের সঙ্গে দেখাবো। আর এইটা হচ্ছে মায়ের পিতলের চরণ, ছোটো চরণ দেখলাম তোমাদের আগে এই ভিডিওতে প্রথমেই দেখালাম। তো ছোটো চরণগুলো নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সিঁদুর টিঁদুর দিয়ে ওই জন্য এখানে একটা ছোটো থালা কিনেছি পিতলের। আর তার সঙ্গে পাটা রাখার জন্য এই ছোটোই কিনেছি থালাটা, যাতে পাটা বেশ সুন্দরভাবে থাকে। দেখো পাটা আবার পড়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে যাচ্ছিলো এক্ষুনি। তো এই পাটা দুটো পা কিনেছি। আর হচ্ছে কিনেছি নতুনভাবে কিনেছি, এটা ত্রিবেণী মার্কেট থেকে কিনেছি, মানে আমাদের বাঁশবেড়িয়ার যে ত্রিবেণী মার্কেট, ত্রিবেণীতেই আছে ওটা, ত্রিবেণী মার্কেট থেকে। আর এইটা হলো আমার হাতে তৈরি মল্টিড ক্লে দিয়ে তৈরি করেছি আমি বামদেবটা। তো বামদেবটার কালারটা একটু এদিক ওদিক নষ্ট হয়েছে, এটা একদম নতুনই, কিন্তু জানি না কেন হঠাৎ করে এর ওপর বার্নিশ করার ফলে আর ফেব্রিক কালার ইউজ করেছি, তো সেই কারণে এটা একটুখানি যেন কেমন মানে দাগ হয়েছে। দেখো পিছনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঘাম তেলে একটা অদ্ভুত দাগ চ্যাট করছে, তো সেই কারণে এটা মোটামুটি ঠিক করার জন্য আমাকে আবার এটাকে রং করতে হবে ফাইনাল একটা। আর একটুখানি বেশি গ্লেজি হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আমাকে আবার একটুখানি রং করতে হবে। এখানে এই যে এত সব কিছু জিনিস কিনেছি, আর তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সেটা আমি অবশ্যই শেয়ার করবো না কেন, অবশ্যই শেয়ার করবো, সেটা পার্টে পার্টে ভিডিও আসবে কৌশিকী অমাবস্যার, তোমরা অবশ্যই দেখতে থাকবে। আর এখানে সব গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে ঠাকুরের একটা সুন্দর শাড়ি কিনেছি, এই দুটো শাড়ি কিনেছি না, এটা শাড়ি বানানো, এটা কাপড়টা দিয়ে এই দুটোই আমি বানিয়েছি, দেখি কোনটা পরানো যায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আরও এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার আমার মূর্তিটা কিন্তু একদম কৌশিকী অমাবস্যার দিনই দেখাবো, তো ব্লগের জন্য অপেক্ষা করো।